বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত। ঢাকা মহানগরীর রাজধানীর যাত্রাবাড়ি এলাকা, এদিকে শ্যামপুর কদমতলী এলাকা, তাদের প্রশাসন এবং তাদের সহযোগী হিসাবে সরকারের পৃষ্ঠপোষকতায় যে সমস্ত সন্ত্রাসী ছিল, তাদের দলীয় লোকজন ছিল, তারা নিরীহ মানুষের উপরে, নিরস্ত্র মানুষের উপরে গুলিবর্ষণ করেছে। অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়েছে, 2 সহস্রাধিক লোক শাহাদত বরণ করেছে। এক পর্যায়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যখন সারা বাংলাদেশে নেমে গিয়েছে, তখন এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর মাধ্যমে জাতির জন্য শিক্ষা হলো এই, যে যতটুকু অপরাধ করবে তার শাস্তি তাকে পেতে হবে। জালেম সে যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে তার জুলুমের শাস্তি ভোগ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই আয়োজন যে করেছি, এটা আমাদের কর্মসূচির মাসব্যাপী যে কর্মসূচির একটি অংশ হিসাবেই এটা আমাদের সারা বাংলাদেশে চলছে। আমাদের এই ঢাকা তাইরও বিভিন্ন জায়গায় আমাদের এই প্রোগ্রাম চলছে, আরো চলবে। এছাড়াও আরো নানামুখী কর্মসূচি আমরা হাতে নিয়েছি। মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে আরো অনেক কর্মসূচি আছে, সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের নূতন যে বাংলাদেশ, আজকের যে বাংলাদেশে দাঁড়িয়ে এদেশের মানুষ, সর্বস্তরের মানুষ, সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী মানুষ আজকে তাদের অধিকারের কথা বলতে পারছে। বিগত 5ই আগস্টের আগে এই কথা মানুষ বলতে সাহস পায়নি। আজকে সে অধিকার পেয়েছে। সে যাদের বিনিময়, যাদের রক্তের বিনিময়ে আজকের আমরা এই কথা বলার অধিকার পেয়েছি, কাজে তাদের যে অবদানকে অস্বীকার করা যাবে না, তাদের অবদানকে স্বীকার করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। যারা আজকের পঙ্গু অবস্থায় আছে তাদের পাশে যে আমাদেরকে দাঁড়াতে হবে, যারা অসুস্থ আছে তাদের চিকিৎসার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে, যারা অসহায় আছে। এরকম পরিবারও আছে যে একটা পরিবারে একজন ব্যক্তি ছিল উপার্জনের মতো, তিনি শাহাদত বরণ করেছেন, তার পরিবার এখন নিঃস্ব হয়ে গিয়েছে। তাদের পাশে দাঁড়ানো আজকের সকল মানুষের দায়িত্ব, বিশেষ করে যারা সরকারে থাকবে তাদের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আবেদন রইল, এদেরকে চিহ্নিত করে এদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে স্বাবলম্বী করার জন্য ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে 5ই আগস্টের পর থেকেই সারা বাংলাদেশে যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে একটা অনুদান আমরা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এরপরে যারা চিকিৎসাধীন আছেন, অসহায় আছেন, তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি। চিকিৎসা আমরা যতটুকু সম্ভব যাদেরকে যে অবস্থায় পেয়েছি তাদের চিকিৎসার জন্য যাবতীয় খরচ বহন করার জন্য আমরা চেষ্টা করেছি। এভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত ছিল, অব্যাহত আছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সুতরাং তাদের অবদানকে স্বীকার করে আমাদেরকে তাদের জন্য দোয়া করা এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের উপরে নৈতিক দায়িত্ব। সেই দায়িত্বের অংশ হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের এই খাদ্য বিতরণের কর্মসূচি পালন করছে। 5ই আগস্টের রাতেও যারা চিন্তা করে নাই যে তাদেরকে পালাতে হবে, এ থেকে এই জাতিকে, রাজনৈতিক দলকে, সকলকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে কর্মসূচি গ্রহণ করা উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখলাম যে আসলে এ থেকে এই জাতির কিছু কিছু সংগঠন, কিছু রাজনৈতিক দলেরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারেনি, বরং আগে যেভাবে চাঁদাবাজি চলতো সেই চাঁদাবাজি এখনো অব্যাহত আছে বলে আমরা জানতে পেরেছি। এরা ধিক্কার জানাই তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করছে না কেন? কাজী যারা এখনো চাঁদাবাজি করছেন তাদের কাছে আমরা অনুরোধ করতে চাচ্ছি, আপনারা চাঁদাবাজি বন্ধ করুন। এই বাংলাদেশের 5ই আগস্টের রক্তের বিনিময় যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষ আর কোন চাঁদাবাজকে গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ আগামী দিনে কোন চাঁদাবাজকে নেতৃত্ব দেওয়ার জন্য শাসক হিসাবে গ্রহণ করবে না। দেশ পরিচালনার দায়িত্ব এই জাতীয় চাঁদাবাজদের হাতে আর দিবে না। আমরা আরো লক্ষ্য করছি, মাদকের যে ব্যবসা ছিল
সে মাদকের ব্যবসার হাত নাকি বদল হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু মাদক ব্যবসা বন্ধ হয়নি। আমরা আহ্বান জানাচ্ছি, মাদক ব্যবসা বন্ধ করুন, যুব সমাজকে নষ্ট করিবেন না। বাংলাদেশকে আপনারা কিভাবে দেখতে চান? বাংলাদেশকে যদি আপনারা দেখতে চান যে ন্যায় ও ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ, ছাত্র জনতার যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আপনারা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, আপনারা যদি বৈষম্যহীন একটি সমাজ দেখতে চান, আপনারা যদি মানবিক একটি বাংলাদেশ চান, তাহলে বিগত 54 বছরে আপনারা যাদেরকে দেখেছেন তারা এই জাতিকে কি উপহার দিয়েছে সে ইতিহাস আপনারা জানেন, আপনারা তার বাস্তব সাক্ষ্য। সুতরাং সে বিষয়টা আপনারা সামনে রেখে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই জমিনে যারা চেষ্টা করছে, যারা অন্যায়ের কাছে কোনো অবস্থাতেই মাথা নত করেনি, হাজারো প্রতিবন্ধকতা, মামলা হামলা, জেল জুলুম, রিমান্ড, আয়নাঘর সব কিছুকে উপেক্ষা করে তারা এই সমাজকে পরিবর্তন করার জন্য, একটি সুন্দর সমাজে পরিণত করার জন্য যারা জীবন বাজি রেখে এই ময়দানে ভূমিকা রেখেছে, তাদের জন্য, তাদের পক্ষেই সম্ভব বাংলাদেশকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। আপনারা যদি মনে করেন যে এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য জামাত ইসলামী উপযুক্ত, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, তাহলে আমি আপনাদের কিছু উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সব পিছনের যাদেরকে দেখেছেন তাদের পরিবর্তে জামাত ইসলামীকে একবার দেখুন, যারা কিভাবে তারা দেশ চালাতে চায়। এখানে যদি জামাত ইসলামীর নেতৃত্বে কিভাবে দেশ চলে তার উদাহরণ 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। বাংলাদেশ তথা সারা দুনিয়ার মিডিয়া চেষ্টা করেছে, দূরবীন দিয়ে তারা বের করার চেষ্টা করেছে 1 টাকা দুর্নীতি দেখাতে পারবে কিনা। 1 টাকা দুর্নীতিও তারা দেখাতে পারেনি। সুতরাং জামাত ইসলামী প্রমাণিত 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়ে যোগ্যতার সাথে, সততার সাথে পরিচালনা করেছেন। সুতরাং এই জাতীয় নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, দেশ পরিচালনার জন্য সকল ক্ষেত্রের জামাত ইসলামী এই রকমের সৎ এবং দক্ষ যোগ্য লোক তৈরি করেছে। কাজে আপনাদের প্রতি উদ্যোক্ত আহ্বান, আগামীতে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা বাংলাদেশ জামাত ইসলামীতে শামিল হবেন, জামাত ইসলামকে জানবেন এবং জামাত ইসলামীকে মতামত দিয়ে আগামী দিনে একটি সুন্দর সমাজ গড়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। আসুন আমরা সবাই সুন্দর একটি বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী যে দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করছে, সেই চেষ্টায় আপনারা শামিল হবেন এবং জুলাই 24-এর যে স্লোগান ছিল, যে আন্দোলন ছিল, তাদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেটা প্রতিষ্ঠা করা সম্ভব হবে একমাত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। আসুন আমরা এবার একটি সুন্দর বাংলাদেশ গঠন করি, যেখানে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, কোনো কাটাকাটি থাকবে না, একটি ভ্রাতৃত্বপূর্ণ একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি সমাজ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বাংলাদেশ জামাত ইসলামী তুমি কবুল করো। জামাত ইসলামীর আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এই দেশের মুক্তির জন্য, মানবতার জন্য তাদের জীবন দিয়েছে রব্বুল আলামিন। আমাদের অনেক ভাইরা আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, আইনাঘর সবকিছু সহ্য করা হয়েছে শুধুমাত্র একটা কারণে, এদেশের মানুষ যেন মুক্তি পায়, এদেশের মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়। ইয়া রব্বুল আলামিন, এই অধিকার ফিরে পাওয়ার একটা পথ উন্মুক্ত হয়েছে মাত্র। রব্বুল আলামিন এর পূর্ণ সফলতা তুমি দান করো। আমরা যেন এই জাতিকে সেদিকে নিয়ে যেতে পারি, এই জাতি যেন ঐক্যবদ্ধ ভাবে, আবার যেন কোনো ফ্যাসিস্ট সরকার না আসে, সেই ক্ষেত্রে যেন ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারে, সেই বুঝ এই জাতিকে তুমি দান করো। ইয়া রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করো, আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করো। একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন যারা করছে রব্বুল আলামিন, তাদেরকে তুমি শত দুর্বলতা সত্ত্বেও তাদের ভিতরে
একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সৃষ্টি করে দাও। বাংলাদেশে যারাই চায় এদেশের কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, তাদেরকে তুমি ঐক্যবদ্ধ করার তৌফিক দান করো রব্বুল আলামিন। তারা ছোটখাটো ভুল ত্রুটি থাকলেও সেগুলোকে না দেখে তারা যেন কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে তারা যেন ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে উপহার দিতে পারে, ন্যায় বা ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারে, সেদিকে নিয়ে যাওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم آمين برحمتك يا ارحم الراحمين। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী গর্বে গর্বে আল্লাহর হুকুমত, গর্বে গর্বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে